এত বড় ভারত আর এতটুকু বাংলাদেশ, লাগলে কি বাংলাদেশ পারবে? তোমরা এমন ভাবে আমাদের দেশে আধিপত্য বিস্তার করেছ, তোমরা তোমাদের মতো সুন্দর মতো যখন আমাদের পানির প্রয়োজন হয় ফারাক্কাবাদ তোমরা দিয়ে রাখছো, এটা অবৈধভাবে ফারাক্কাবাদ দিছো। তোমাদের পানির প্রয়োজন হয় বাদ দিয়ে রাখো, আমাদের পানির প্রয়োজন নাই তোমরা বাদ উঠে দাও, আমাদের দেশের মানুষ বন্যায় ডুবে মরে। কিরে বন্ধু, এটা কোন নিয়ম পাইছ? এই কারণে খেলতে হবে সেই তাদের এই মূল জায়গায় খেলতে হবে। আর এই কথা মনে রাখবেন, শুধু এক দিক থেকে নয়, তারা আধিপত্য বিস্তার করে আমাদের রাজনৈতিক ক্ষমতার মধ্যে হস্তান্তর করে নিজেরা এখানে ভাগ বসায়, মিডিয়ার মধ্যে তারা ভাগ বসায়, আমাদের প্রত্যেকটা সেক্টরে, এমনকি আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যেও তারা আধিপত্য বিস্তার করে। শিক্ষা ব্যবস্থার শিক্ষানীতি, শিক্ষা সিলেবাসের মধ্যে ধর্মীয় বিষয়, ইসলামী বিষয় আস্তে আস্তে মাইনাস করে ফেলছে। হিন্দুত্ববাদী, নাস্তিকত্ববাদী শিক্ষা ঢুকাইছে, ঠিক কিনা বলেন? এইভাবে কোন বিষয়ের কথা বলবেন? সর্বক্ষেত্রে ভারতীয়রা আমাদের উপর আধিপত্য চাপাই দিতেছে। আধিপত্যবাদ আমাদের এমনভাবে আমাদের দেশে শিকড় করে ফেলছে, জুলাই আগস্টের পরেও এদেশের দালালদের উৎপাত এতই বেড়ে গেছে যে এখনো আমাদের ভাইদের হত্যা করা হয়। বন্ধু, কেন হয় জানেন? আমরা বেশি সুশীল এই কারণে হয়। আমরা বেশি সুশীল এই কারণে হয়। অপরাধ যে করবে, অন্যায় যে করবে, তার কোনো ছাড় নাই। বলেন, অপরাধ যে করবে, অন্যায় যে করবে, তার কোনো ছাড় নাই। দালালি করবে এই দেশের বিপক্ষে যাইয়া, ভারতের চামচামি করবে, তাদেরকে এই দেশের মানুষ এই দেশের মাটিতেই দাফন করে ছাড়বে। সুযোগ নাই, ইনশাআল্লাহ সুযোগ নাই। এই কারণে জাতি তৈরি হন, জাতি তৈরি হন। দেখেন মুরব্বীরা কোন স্লোগানে সামনের দিকে অগ্রসর হয়, মুরব্বীরা কোন আন্দোলনের দিকে ডাক দেয়। যদি মুরব্বীরা যেই দিকে দেশ জাতির জন্য, ইসলামের জন্য ডাক দিবে, অবশ্যই আমরা সাড়া দিব, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। হ্যাঁ, আজকে তারা ভেবেছে মুসলমানদের যদি একজনকে যদি মেরে ফেলি তাহলে মনে শেষ, কিন্তু তারা জানে না মুসলমান কি। হ্যাঁ, অনেকে বলতে পারে হুজুর ভারত তো এমন জিনিস, এত বড় ভারত আর এতটুকু বাংলাদেশ, লাগলে কি বাংলাদেশ পারবে? ভারতের যারা আমাদের সাথে লড়াই করবে তারা কোন ধর্মের? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। আমরা কি? আমরা কি? আমরা কি? মুসলমান কখনো পরাজিত হয় না, হিন্দু কখনো মুসলমানের বিপক্ষে বিজয় লাভ করে না। জোরে বলেন। মুসলমানের কোনো মরণের ভয় নাই। মুসলমান যদি একজন হয়, একজন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ও আমিরুল মুমিনিন, এত কিছু লাগবে না, 40,000 বাহিনীর সাথে আমি খালিদ বিন ওয়ালিদকে একলাই পাঠান। আমি একলা খালিদ বিন ওয়ালিদ ওই কাফের মুশরিকদের 40,000 বাহিনীকে একলাই খতম করে দিব। ও বন্ধু, কেন বলছেন? জিজ্ঞেস করলেন ওমর ফারুক, এই কথা কেন বললেন ভাই? তিনি বলতেছেন, শুনেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি মুসলমানরা হলো জীবিত আর মুশরিকরা হলো মৃত। অতএব একজন জীবিত মানুষ হাজারো লক্ষ মৃত মানুষকে হত্যা করতে পারে। আমি খালিদ বিন ওয়ালিদের ঈমান আছে, আমি তো জীবিত, ওদের 40,000 মৃত, আমি খালিদ বিন ওয়ালিদ ওদের একলাই যথেষ্ট। ও বন্ধু, আমরা সেই জাতি। বলেন, আমরা কোন জাতি? আমরা সেই জাতি।